আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। প্রতি বছর ইউনেস্কোর স্বীকৃত এই দিবসটি বিশ্বজুড়ে পালন করা হয়। এই উপলক্ষে সিলেট জেলা কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার কালেক্টরেটে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। আজ বিশ্ব নদী দিবস। প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার দিবসটি পালিত হয়। নদীর গুরুত্ব সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনটি পালন করে হয়ে আসছে। 1980 সালে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে প্রথম বিশ্ব নদী দিবস পালিত হয়। এরপর 2005 সাল থেকে জাতিসংঘের সহযোগী সংস্থাগুলো দিবসটি আন্তর্জাতিক পরিসরে উদযাপন শুরু করে। বাংলাদেশে 2010 সাল থেকে নানা আয়োজনের দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে মানববন্ধন, সমাবেশ ও জলাশয় বর্জ্য অপসারণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। মনু নদীর চাঁদনীঘাট ব্রিজে অনুষ্ঠিত হয় মানববন্ধন। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় বক্তারা বলেন, পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য নদী নালাতে ফেলে দেয় নদী দূষণ ক্রমশ বাড়ছে। তারা এই ধরনের প্রবণতা দূর করা, নদী দূষণ দখল প্রতিরোধ ও নদী রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে পৌর এলাকার কুদালি ছড়ায় পলিথিন ও বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। নদী রক্ষা আন্দোলন এর আয়োজন করে। জলাতঙ্ক বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস। জলাতঙ্ক রোগ কুকুর বা বিড়ালের কামড় ও আঁচড়ের মাধ্যমে হয়ে থাকে। বিশ্বের 150টি দেশে জলাতঙ্ক রোগ বিস্তৃত রয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হয়েছে মৌলভীবাজারে। জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কার্যালয়ে। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন রতনদীপ বিশ্বাস। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে আজ হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী 2রা অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী এই উৎসব শেষ হবে। এবার দেবী দুর্গার আগমন হয়েছে গজে, অর্থাৎ হাতির পিঠে চড়ে। আর দশমীতে দেবী মর্তলোক ছাড়বেন দোলা বা পালকিতে চড়ে। এবছর সিলেট মহানগর এলাকায় 162টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সার্বজনীন 142টি ও পারিবারিক আয়োজনে পূজা অনুষ্ঠিত হচ্ছে 20টি। জেলার বিভিন্ন উপজেলা সার্বজনীন ও পারিবারিক মিলিয়ে 456টি পূজা হচ্ছে। এর মধ্যে সার্বজনীন 427টি এবং পারিবারিক পূজা হচ্ছে 29টি। জেলা এবং মহানগর মিলিয়ে 618টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবছর সুনামগঞ্জ জেলার 12 উপজেলায় 424টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ, আনসার রায়, বিজিবি এবং স্বেচ্ছাসেবক বাহিনী নিরাপত্তায় নিয়োজিত আছেন। নগরীকে যানজটমুক্ত করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সিলেট নগরীর কোর্ট পয়েন্টে। সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর আহ্বানে এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে ব্যাটারি চালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। সমাবেশে উপস্থিত মানুষ ব্যাটারি চালিত রিকশা বন্ধে সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করেন। উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জে। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এই ওয়েবিনারে সিলেট বিভাগের সাংবাদিক সহ বিভিন্ন অংশীজন অংশ নেন। এতে বলা হয়, বিশ্বে প্রতি 5টি অকাল মৃত্যুর মধ্যে একটির জন্য দায়ী হৃদরোগ, যার অন্যতম কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। শতকরা 80% হৃদরোগ এবং স্ট্রোক প্রতিরোধযোগ্য হলেও বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় 34% মৃত্যু ঘটে হৃদরোগে। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ন্যাশনাল ক্রিকেট লিগে আজ 2টি খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম খেলায় খুলনা বিভাগ 22 রানে ঢাকা মেট্রোকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় ঢাকা বিভাগে 9 উইকেটে সিলেট বিভাগকে হারায়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 70% এবং সন্ধ্যায় 77%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা
5:43 এবং অস্ত যাবে 5:44। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।